দেখো কি আছে অঙ্কে, ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু 2 হলে প্রমাণ করতে বলেছে ট্যান টু দি পাওয়ার 7 আলফা প্লাস কট টু দি পাওয়ার 7 আলফা ইকুয়ালস টু 2। তো এটা একদমই সহজ অঙ্ক। এটা যদি কম্পিটিটিভে পড়ে তাহলে একদমই সবাই মান পুট করেই বলে দিতে পারবে, কিন্তু যেহেতু এটা ডেসক্রিপটিভ করে দেখাতে হবে তাই আমি দেখাচ্ছি, আর পরে আমি শর্টকাটটাও বলে দিচ্ছি। তো আপাতত আমার যেটা এপাশে লেখা আছে ট্যান আলফা প্লাস কট আলফা কিছু 2, এটাকে আমি লিখি। ঠিক আছে, তো আমরা কি জানি, আমরা জানি কট আলফা ইকুয়ালস কি 1/tan আলফা। তো এখানে লসাগু কী হবে, ট্যান আলফা, আর ভগ্নাংশের যোগফল করলে কি হয়, এখানে নিচে 1 আছে, 1 ডিভাইড করতে হবে ট্যান আলফা, এখানে এটা দিয়ে গুণ করতে ট্যান স্কোয়ার আলফা হয়ে গেল, আর এ পাশটা হবে 1 ইকুয়ালস টু 2। দেন কী করব, ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 এটা এদিকে নিয়ে গিয়ে গুণ করে দেবো 2 ট্যান আলফা, তারপরে ওইদিকে 2 ট্যান আলফাটাকে এদিকে নিয়ে এসে কোয়াড্রেটিক ইকুয়েশন করে নেব। তাহলে আমরা এটা কিসের সূত্র পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 1-এর স্কোয়ারই তো 1, তাহলে ট্যান আলফা মাইনাস 1-এর হোল স্কোয়ার ইকুয়ালস 0, অতএব ট্যান আলফা ইকুয়ালস টু 1। এই 1-এর মানে আমরা যে দেখেছিলাম কি ট্যান 45, অতএব এই ট্যান কেটে যায়, তাহলে আলফা ইকুয়ালস টু কত 45 ডিগ্রি বা π/4, যেরকমভাবে লিখতে পারো। ক্লিয়ার, তাহলে আলফার মান পেয়ে গেলাম 45 ডিগ্রি বা π/4, যে কোনো একটা। তো এবারে আমাকে যেটা চেয়েছে ট্যান টু দি পাওয়ার 7 আলফা প্লাস কট টু দি পাওয়ার 7 আলফার মান। তো ট্যান আলফার মান ট্যান 45 ডিগ্রি, তার মানে অর্থাৎ 1, তাহলে 1-এর মাথায় 7 মানে কি, সেটা একই হয়। আর সেম কট 45-এর মানও 1, তার মাথায় 7 থাকা মানে একই হবে, দিয়ে 1 + 1 = 2। এই যে এটাই অ্যান্সার, এটাই জানতে চেয়েছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল ট্যান টু দি পাওয়ার 7 আলফা প্লাস কট টু দি পাওয়ার 7 আলফা ইকুয়ালস টু 2 প্রমাণিত হয়ে গেল। এবার দেখো একদমই সহজভাবে বললে, যেটা কম্পিটিটিভ লেভেলে, এই ট্যান আলফা প্লাস কট আলফা কিছু 2, এই 2 মানে দেখেই আমরা বুঝে যাবো, তার মানে এটার মান 1, এটার মান 1 হওয়া উচিত আর কি। আর 1 কখন হয়, যখন এই ট্যান আলফার মান 1 কখন হয়, আলফা যখন π/4 বা 45 ডিগ্রি, ব্যাস আলফার মান 45 ডিগ্রি এমনিতেই পেয়ে গেলাম। তাহলে তো এবার এখানে বসিয়ে দেওয়া মানে সেই মানে একদম সহজভাবে 1 + 1 = 2ই হবে। ঠিক আছে, মানে 5 সেকেন্ডেরও অঙ্ক নয়। ঠিক আছে, এটা হলো। এরপরে যদি আরেকটা দেখাই, x ইকুয়ালস টু r cos থিটা cos phi, y ইকুয়ালস r cos থিটা sin phi, আর z ইকুয়ালস টু r sin থিটা, এটা বলেছে। আর তোমাকে প্রমাণ করতে হবে x-এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেডের স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা তাহলে কীভাবে করব, একদমই সহজ অঙ্ক, জাস্ট মানগুলো পুট করব প্রথমে। তো মানগুলো যদি পুট করি কী অ্যান্সার হবে, মানে কী হবে, কীরকম দেখতে লাগবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস ওয়াইয়ের মান আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আমি শুধু এলএইচএসটা লিখলাম, মানে এদিকেরটা করলাম, বাম দিকেরটা। তাহলে কি হয়, তো আমি এখানে দেখতে পাচ্ছি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা যদি প্রথম দুটো থেকে কমন নিই, কী
কী আসবে দেখো, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, আর এদিকটা যা ছিল তাই লিখে দিলাম, হয়ে গেল। এটার মান কত, যখন অ্যাঙ্গেল সমান মানে একই থাকবে আর অ্যাঙ্গেলটা হবে সাইন স্কোয়ারের এবং কস স্কোয়ার এবং তাদের মধ্যে সামেশান থাকবে, তাহলে কি হয় তখন এক হয়ে যায় না, আজকেই বলেছিলাম। তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে কী হবে, আর স্কোয়ার কমন নিয়ে নাও, এটার মানও 1, তাহলে আর স্কোয়ার ইন্টু 1 মানে কত, আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার জানতে চেয়েছিল, প্রমাণিত হয়ে গেল। একদমই সহজ একটা অঙ্ক, দেখে মনে হবে যেন কি একটা বড় একটা এমন কিছু দেওয়া ছিল, কিছুই নেই, জাস্ট মান পুট করার পরে একদমই সহজ, ক্লিয়ার। এটা একটা হলো। এরপর একটা ভালো অঙ্ক দেখাই, এই অঙ্কটা সত্যিই ভালো অঙ্ক। সাইন স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মিনিমাম ভ্যালু কত? এটা একটা দারুণ অঙ্ক। সাইন স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে। তো মিনিমাম ভ্যালুটা মানে কি বলো তো, আজকে সেই শিখিয়েছিলাম ওই যে তোমার সাইন এবং কসের লিমিটেশন একটা থাকে, কোসেক এবং সেকের লিমিটেশন থাকে, মানে কোথা থেকে কত অবধি তাদের মান বিরাজ করে, স্ট্যান্ড করে, ঠিক আছে। তো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা যে মান হবে অনেক মানই হতে পারে, ঠিক আছে। থিটার মান তুমি 0 ডিগ্রি বসিয়েও একটা মান হয়, কত হবে, 1 হবে। তুমি 30 ডিগ্রি বসালেও একটা মান হবে, 45, 60, 90 এগুলো বসালে অনেক রকম মান হবে, কিন্তু তোমাকে মিনিমাম ভ্যালু চেয়েছে, এই যে মিনিমাম ভ্যালু। তাহলে থিটার কোন মানের জন্য হোক বা কোন কারণের জন্য মোটামুটি এটার সব থেকে মিনিমাম ভ্যালু পাওয়া যায়, দেখি তাহলে আমরা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা আমি আগে তুলে নিলাম। এবারে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটাকে আমি সাইন আকারে লিখব। তো কীভাবে লিখব, সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, এইভাবেই লিখবো। তো লিখে দিলাম। এরপরে কী করবো দেখো, আমি কী সব লিখছি, সরি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার, কস টু দি 4 থিটা ছিল না, আমি মানে সাইনে পরিণত করতে মানে হবে বলে আমি সাইন স্কোয়ার থিটা লিখে দিয়েছি ভুল করে। যাই হোক, কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার লিখলাম। এরপরে কি, এরপরের লাইনটা কী হবে, আমাকে সাইনের আকার লিখতে হবে এই কসটাকে। তো কস স্কোয়ার থিটার মান কি, সাইনের আকারে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবার তার হোল স্কোয়ার ছিল, আমি হোল স্কোয়ার লিখে দিলাম। আমরা একটা সূত্র পড়েছিলাম না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1, এই সূত্রটা পড়েছিলাম। তো এখান থেকে যদি আমি কস স্কোয়ার থিটার মান বার করতে চাই, তাহলে এই সাইন স্কোয়ার থিটাকে এদিকে পাঠাতে হবে, আর এটা প্লাস চিহ্ন ছিল, এদিকে গেলে কী হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখেছি, একদম ঠিক আছে, চাপ নেই। এবার এটাকে ভেঙে দিই, ভেঙে দিলে কি হয়, 1 মাইনাস, এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2ab 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এই সূত্র। এবারে দেখো এটা দুটোই দ্বিঘাতে আছে, তো কাটাকাটি হয়ে যাবে। তো এটা মানে ঋণাত্মকটা বেশি আছে, তাহলে কি ঋণাত্মক দিয়েই হবে সাইন স্কোয়ার থিটাটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা পেলাম, এতটা অবধি পেয়ে গেলাম। এর পরের যে জিনিসটা সেটাই খুব ইম্পর্ট্যান্ট, এই জায়গাটায় আমি কী করে করব। তো একটু আমি পরের পেজে যাচ্ছি। দেখো কি এসেছিল, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটা এসেছিলো। তো আমি সাইন স্কোয়ার থিটাকে কিছুটা ধরে নিই, তাহলে আমার অনেক ছোটোভাবে লিখতে পারবো। ধরে নাও সাইন স্কোয়ার থিটা সমান
টি ধরে নিলাম, তাহলে এটা কী হয়ে লিখব 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার এভাবে লিখতে পারি। এবার এটাকে সাজিয়ে লিখি টি স্কোয়ার মাইনাস টি প্লাস 1, এইভাবে লিখলাম। এটা একটা দ্বিঘাত সমীকরণে জাস্ট আমি পরিণত করার পরে আমি একটা মানে ছোটো আকারে লিখলাম। এরপরে কী করবো দেখো, যখনই মিনিমাম ভ্যালু চাইবে, ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু চাইবে, তখন আমাদের কি করতে হয়, ডিফারেন্সিয়েট করতে হয়। ক্লিয়ার, ডিফারেন্সিয়েট করতে হয়। তো আমি এটাকে আগে ধরে নিই ওয়াই আকারে ধরে নিলাম, যে এটা ওয়াই ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস টি প্লাস 1, এটা একটা সমীকরণ আগে ধরে নিয়েছি। তো আমি এক্ষুনি কী বললাম, যদি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু চাই, এখানে আমাকে মিনিমাম ভ্যালু চেয়েছে, তো আমাকে কি করতে হয়, যে চলরাশি আছে সেই চলরাশির উপরে আমাকে ডিফারেন্সিয়েট করে নিতে হয়। তো এখানে কী চলরাশি ধরে, টি চলরাশি ধরেছি। তো আমি ডেরিভেটিভটা শেখাইনি, কিন্তু একটু হালকা করে জেনে নাও। ডেরিভেটিভটা কীভাবে হয় না, এখানে যেই চলরাশি আছে সেই চলরাশির সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে কোনো একটা, আমি যদি এখানে টি স্কোয়ার আছে, টি স্কোয়ার দিয়ে দেখাই, ওয়াই ইকুয়ালস টু টি স্কোয়ার আছে, তাহলে ডিওয়াই ডিটি, এই ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে, সেই জন্য ডি ওয়াই কার সাপেক্ষে হচ্ছে, টি এর সাপেক্ষে হচ্ছে, তাই জন্য তার নিচে ডি, অর্থাৎ ডিডিটি অফ ওয়াই, ডিডিটি অফ ওয়াই, ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে টি এর সাপেক্ষে। যখন টি এর সাপেক্ষে হয় তখন সূত্রটা কি হয়, এই দিকে যে যার ডেরিভেটিভ হয় তার ঘাতটা যা থাকে সেই ঘাতটা এখানে চলে আসে, আর চলরাশিটা যেমন থাকবে, আর উপরে সূচকটা বা পাওয়ারটা কি হয়ে যায়, তার থেকে 1 বিয়োগ হয়ে যায়। এগুলো পরে শেখাবো। তো এখন তাহলে কী হয়েছে, 2t এর উপরে 1 হয়ে যাচ্ছে, একবার লেখার দোকানে, তাহলে y ইকুয়ালস 2t হয়ে যাচ্ছে। তো আমি এইখানটা টি স্কোয়ারের ডেরিভেটিভ দেখলাম, আমি বার করলাম 2t, সেই জন্য 2t লিখে দিলাম। সেম এইখানটা তো তাহলে একই রকম হবে, টি এর মাথায় যখন 2 ছিল তখন সামনে 2 এসেছিলো, টি এর মাথায় এখন 1 আছে, তাহলে সামনে কী আসবে, 1 আসবে। আর টি যেমন লেখার লিখলাম, আর 1 থেকে কী বিয়োগ হবে, 1 বিয়োগ হবে বলেছিলাম, এই যে 1 বিয়োগ হতে, তাহলে এখান থেকে 1 থেকে 1 যদি বিয়োগ হয় কত হয় গো, 0 হয়। আর টি টু বা 0 মান কত, 1, তাহলে 1 ইন্টু 1 মানে কত, 1, তাই জন্য এখানে -1 লিখে দিলাম। আর একটা জিনিস মনে রাখবে, কোনো ধ্রুবকের যদি যারই সাপেক্ষে ডেরিভেটিভ হোক না কেন সেটা 0 হয়ে যায়, তাই আমি আর লিখলাম না। তাহলে ডিওয়াই ডিটি ইকুয়ালস টু 2t - 1, ক্লিয়ার, 2t - 1। এবারে মিনিমাম ভ্যালু বার করার জন্য সবসময় 2t - 1কে 0 ধরে নেবে, ঠিক আছে, এটা একটা সূত্র আর কি। এবার টি এর মান বার করলে অ্যান্সার, টি এর মান তাহলে কত বেরোলো, হাফ। টি এর মান হাফ বেরোবে, কেননা -1টা ওদিকে গেলে 1 হবে, আর এখানে 2 গুণ আকারে আছে, ওপাশে 2 ভাগ আকারে হয়ে যাবে সমান চিহ্ন ওদিকে, তাহলে টি ইকুয়ালস টু হাফ। এই যে এই হাফ যখন টি এর মান হবে, তখনই ওই যে দ্বিঘাত সমীকরণটা ছিল তার মানটা সব থেকে কম হবে। তাহলে আমরা এইখানটাতে বসাই টি এর মান হাফ, ওই সমীকরণটাতে টি স্কোয়ার মাইনাস টি প্লাস 1, এই সমীকরণে যদি আমরা টি ইকুয়ালস টু হাফ ধরি, অর্থাৎ ওয়াইয়ের মান হাফ ধরে যদি বসাই, তাহলে কত হয়, 1/4 বিযুক্ত 1/2 যুক্ত 1, তাহলে 1/4 এপাশে, এবারে তোমার মতন করে একটা লসাগু করে নিয়ে, মানে যোগ করে নিয়ে, লসাগু কত হয়, 4, 1, 2 প্লাস 4, 5 থেকে 2 বিয়োগ করলে 3। তাহলে এই হচ্ছে আমার মিনিমাম ভ্যালু, যেটা দেওয়া ছিল ওই sin স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটার মিনিমাম ভ্যালু কত, 3/4। তাহলে কিচ্ছু করলাম না, আমরা কী করলাম, আমরা শুধু একটা জিনিসই করেছি, ফার্স্টে যেমনভাবে বার করলাম, এই cos টু দি পাওয়ার 4 থিটাকে সাইনের একটা সাইনের মতন করে বার করে নিলাম, cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার, cos স্কোয়ার থিটার মান জানি 1 - sin স্কোয়ার থিটা, সাইন স্কোয়ারের ফর্মে দিয়ে তার স্কোয়ার করেছি, স্কোয়ার করার পর এরকমভাবে একটা বার করেছিলাম। দেন আমি কী করেছি, টিকে সাইন স্কোয়ার থিটা, মানে সাইন স্কোয়ার থেকে একটা কিছু ধরে নিয়েছিলাম, টি ধরে নিয়েছিলাম। টি ধরার পরে কী করেছি, টি ধরার পরে আমি সেটাকে ওয়াই হিসাবে ধরে নিয়ে তার দ্বিঘাত সমীকরণটা লিখেছি টি স্কোয়ার মাইনাস টি প্লাস 1। এরপরে যেটা করতে হয়, মিনিমাম ভ্যালু চেয়েছে তাই ডেরিভেটিভ করতে হবে, ডিওয়াই ডিটি কার সাপেক্ষে করেছি, টি এর সাপেক্ষে করেছি, ওয়াই এর ডেরিভেটিভ করেছি। এবার আমি শুধু জিনিসটা বলে দিলাম, এটা একটা সূত্র, ঠিক আছে, সূত্রটা একটু ভালোভাবে দেখলেই বুঝে যাবে, পরে আমি তো ডেরিভেটিভ যখন করাবো তখন দেখবে। 2t - 1 হচ্ছে কার মান, ডিওয়াই ডিটির মান, ব্যাস। এবারে আমাকে মিনিমাম ভ্যালুর জিনিসটাই হচ্ছে কি, এটার মান 0 হয়ে যায়, তাহলে টি এর মানটা অ্যাকচুয়ালি কত পেলাম, হাফ পেলাম। টি এর মানটা কত পেলাম, হাফ পেলাম। কোন সমীকরণে বসাবো, যেখানটা টি এর অ্যাকচুয়ালি সমীকরণটা আমি ধরেছিলাম, ঠিক আছে, তো সেটার মান কি, হাফ টি এর মান, ওয়াই অফ হাফ ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস টি প্লাস 1। এবার হাফ জাস্ট এই করে বসিয়ে দিলাম, 1/4 বিযুক্ত 1/2 যুক্ত 1, মান আসছে 3/4। তো এই হচ্ছে মিনিমাম ভ্যালু।
ঠিক আছে, বেশ। আর একটা করিয়ে দিই। দেখো এটা একটা ভালো অঙ্ক। কট স্কোয়ার আলফা সেক আলফা মাইনাস 1 প্লাস সাইন আলফা প্লাস সেক স্কোয়ার আলফা সাইন আলফা মাইনাস 1 বাই সেক আলফা প্লাস 1 ইকুয়াল 0, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমি তুলে নিই। তুলে নিলাম। এবারে কি করব, দেখো আমি দেখতে পাচ্ছি একদম আমার যদি চোখটা আমি ভালো করে চালাই, মাঝখানে একটা প্লাস তো আছে, এই দিকে দেখো লবে আছে সেক আলফা মাইনাস 1, এর হরে আছে সেক আলফা প্লাস 1, কিছু একটা মিল খুঁজে পাচ্ছি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এর হরে দেখছি 1 প্লাস সাইন আলফা, এর হরে দেখছি 1 সাইন আলফা মাইনাস 1। ঠিক আছে, সেম এ মাইনাস বি এ প্লাস বি। এবার হয়তো এখানটায় 1টা মাইনাস আছে, সাইন আলফাটা প্লাস আছে, সেটা আমি পরে করে নিচ্ছি, কিন্তু আমি জিনিসটা বুঝতে পারছি কী করা উচিত। মানে এই দিকটা এই পাশটায় উপরে আনতে হবে, আর এই দিকটাকে মানে এই 1 প্লাস সাইন আলফাকে এখানে উপরে আনতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আনতে পারবো। ক্লিয়ার? তো আমরা তার মানে কী করবো, তার জন্য কিচ্ছু নয়, এই জাস্ট এদের লসাগু করবো, লসাগু করে যোগ করে দেবো। তাহলে 1 প্লাস সাইন আলফা সেক আলফা প্লাস 1, এটাই নিশ্চয়ই হবে লসাগু। তো লসাগুটা লিখে দিলাম। এবারে দেখো এখানে কমন কি আছে, 1 প্লাস সাইন আলফা, আর এটা কমন নেই, তাহলে এটা উপাসে যাবে। তাহলে যদি ওপরে যায় কি হয়, সেক আলফা মাইনাস 1 আগে থেকে ছিল, আর নতুন আসছে সেক আলফা প্লাস 1 প্লাস এই যে প্লাস এই প্লাস দিয়ে সেক স্কোয়ার আলফা। দেখো এইটা সেক আলফা প্লাস 1 ছিল, এখানে সেক আলফা প্লাস 1, তাহলে এদেরও কমন, তাহলে এটা কমন নেই, এটার সঙ্গে এটা উপরে যাবে। তাহলে সাইন আলফা মাইনাস 1 আগে থেকে ছিল, এখন যাবে 1 প্লাস সাইন আলফা, নিচে লিখে দিলাম। ক্লিয়ার? এবারে কি হবে, এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে কট স্কোয়ার আলফা ইন্টু সেক স্কোয়ার আলফা মাইনাস 1 স্কোয়ার মানে 1, এইটা 1 নিচে আর কি যা আছে 1 প্লাস সাইন আলফা আর সেক আলফা মাইনাস 1, এইটা সরি প্লাস 1। আর আলাদাভাবে যদি করি সেক স্কোয়ার আলফা, দেখো এইখানে আছে সাইন আলফা মাইনাস 1 প্লাস সাইন আলফা, তো আমি করতেই পারি এ মাইনাস বি আর বি প্লাস এ, এরকমভাবে আছে। আমি দেখো এ ধরেছি সাইন আলফাকে, তাহলে এটা এ হবে আর এটা বি হবে। তো কি হবে, সাইন স্কোয়ার আলফা মাইনাস 1, মানে সূত্র যেভাবে বসাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এরকমভাবে, আর নিচে আমি আর লিখলাম না, এইগুলোই হবে আর কি। ঠিক আছে, তো এবারে কি করব, সেক স্কোয়ার আলফা মাইনাস 1 একটা সূত্র আছে ট্যান স্কোয়ার আলফা, তাহলে এটা ট্যান স্কোয়ার আলফা লিখে দিলাম। আর এখানে 1 প্লাস সাইন আলফা ইন্টু সেক আলফা প্লাস 1 লিখে দিলাম, প্লাস আচ্ছা ভালোভাবে দেখো সাইন স্কোয়ার আলফা মাইনাস 1-এর কিন্তু অ্যাকচুয়ালি কোনো সূত্র হয় না, কিসের সূত্র হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফার সূত্র হয়। তাহলে আমরা এখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে এখানে প্লাসের সঙ্গে মাইনাস গুণ হয়ে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হয়ে গেল, আর এটা হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তো এবার সূত্র পেয়ে গেলাম কি, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা লিখে দিলাম, আর নিচে যা ছিল তাই লিখে দিলাম। দেখো এবারে কী হয়, আমি এদেরকে আলাদা করে দিয়েছিলাম, আলাদা করা উচিত হয়নি, যাই হোক এটা মানে একসঙ্গেই আছে এখন মনে করো না। ঠিক আছে, এই যেমনভাবে এখানে ছিল আর কি, এটা একসঙ্গেই আছে, আমি আলাদা করতে চাইনি আর। তাহলে আমি এইখানটা দিয়ে অ্যাড করে দিই, এটা কেটে দিই, এইখানটা প্লাসটা ভালো করে লিখে দিই, আর এইটা এইখানে মাইনাস করে দিই। হ্যাঁ, আর নিচে পুরোপুরি হরটা একটাই হয়ে গেল। ঠিক আছে,
তাহলে দেখো ওপরটা কী হয়ে গেল এখন 1, কেন না কট স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার আলফা কী বলেছিলাম, মানে স্কোয়ার নয়, শুধু এমনি কট আর ট্যান কি রেসিপ্রোকাল, অনন্যক। তাহলে এটা কেটে যাবে পুরোপুরি, কট ইন্টু ট্যান ইকুয়ালস টু 1 বলে দিয়েছিলাম, সেক ইন্টু কস সমান 1 বলে দিয়েছিলাম, ঠিক। তাহলে হয়ে গেল 1 এ পাশটা, আর এ পাশটা হয়ে গেল 1, আর নিচে যা ছিল তাই হবে, আমি আর লিখলাম না। তাহলে 1 - 1 ইকুয়ালস টু 0, 0 বাই যাই থাক না কেন এইখানটাতে 0ই হবে অ্যান্সার। যে 0 আমাকে 0ই দেখাতে বলেছিল, 0 দেখিয়ে দিলাম, ব্যাস, হেন্স প্রুভড। ভালো অঙ্ক একটা, মোটামুটি খুব কঠিন নয়, খুব সহজও নয়, ঠিকঠাক। তো এই ছিল আজকের ওই ত্রিকোণমিতিক অনুপাত এবং যা যা অঙ্কগুলো আজকে সকালে দেখিয়েছিলাম। তো তোমাদের যদি কোনো নিজস্ব যদি কোনো কোয়ারিজ থাকে যে এটা করালে ভালো হয় কি অন্য কিছু করালে ভালো হয়, তো সেটা বলো, আমি তাহলে সেরকম কিছু করাবো। আপাতত এটা পার্ট 2 হলো, পার্ট 3 এর জন্য অপেক্ষা করো, আর হয়তো 2টো পার্টে শেষ করে দেবো এই চ্যাপ্টারটা, তারপরে নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে।